ইউনিফর্ম দেওয়া হবে। বিনামূল্যে ফি বছর পড়ুয়ারা স্কুলের পোশাক পেয়ে থাকে। সরকার নির্ধারিত সংস্থার মাধ্যমে স্কুলে স্কুলে এই পোশাক বিলি করা হয়। গত শিক্ষাবর্ষে এই পোশাক বিলি নিয়ে কম বিতর্ক হয়নি। তারই মাঝে স্কুল ইউনিফর্ম নিয়ে শনিবার বৈঠক অনুষ্ঠিত হলো মেখলিগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। চলতি শিক্ষাবর্ষে যাতে সময় মতো স্কুলের পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা যায়, সেজন্যই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হলো বলে জানিয়েছেন মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল। ওই বৈঠকে মহকুমা শাসক ছাড়াও হাজির ছিলেন মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারও স্কুলের ইউনিফর্ম তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে গঠিত সংঘ সমবায়গুলিকে। যদিও তাদের কাজের মান নিয়ে প্রশাসনিক মহলেই অসন্তোষের সৃষ্টি তৈরি হয়েছিল। শেষ হয়ে যাওয়া 2023 শিক্ষাবর্ষে তারা সময় মতো স্কুল ইউনিফর্ম বিলি করতে পারেননি। এখনো বহু পড়ুয়ার কাছে স্কুল পোশাক পৌঁছায়নি। শুধু তাই নয়, সঠিক মাপজোক না নিয়ে স্কুল ইউনিফর্ম তৈরি করার ফলে অনেক পড়ুয়াই তা ব্যবহার করতে পারছে না। এ ব্যাপারে সংঘ সমবায়ের দায়িত্বপ্রাপ্ত মহিলা নেত্রীরা মুখে কুলুপ এঁটেছেন। সংবাদ মাধ্যমের কাছে তারা কিছু বলতে নারাজ। তবে মহকুমা শাসকের দাবি, বিগত শিক্ষাবর্ষে প্রত্যেক স্কুল পড়ুয়ার কাছেই পোশাক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপরও যদি কেউ পোশাক পাওয়ার বাকি থাকে, তাহলে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এদিনের বৈঠকে মেখলিগঞ্জের 8টি সংঘ সমবায়ের দায়িত্বপ্রাপ্ত মহিলা নেত্রীরা হাজির ছিলেন। আমরা এই বছরে যে স্কুল ড্রেস দেবো সেটার আমরা প্ল্যানিং করলাম যে কীভাবে আমরা কাজটা করব। তো আমাদের সবগুলো গ্রাম পঞ্চায়েতের সঙ্গ যারা কাজটা করবে তারা ছিল, এবং যারা কাটিং করবে তারাও ছিল। তো তাদেরকে নিয়ে আমরা একটা প্ল্যান করলাম। আমরা চেষ্টা চালাচ্ছি যে মার্চের মধ্যে আমরা যাতে কাজ পুরোপুরি শুরু করতে পারি। স্যার, এখন তো স্যার 10,000 বাচ্চা ড্রেস পায়নি স্যার। না, এরকম কোনো খবর নেই। 10,000 বাচ্চা ড্রেস পায়নি, ঠিক আছে। আর স্যার, ভুল তথ্য ছড়াচ্ছে। ড্রেস লাস্ট টাইম যেটা হয়েছিল যে কিছু বাচ্চার ড্রেস বড় চলে গেছিলো কিছু স্কুলে, তো কিছু ওটা নিয়ে সমস্যা ছিল, বাচ্চারা অনেকে নিতে চায়নি। তো সেগুলো আমরা মোটামুটি আবার রিসার্চ করে দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো জায়গাতে দেওয়া হয়েছে, দু একটা জায়গাতে বাদ আছে, কিন্তু 10,000 বাচ্চা বাদ নেই এরকম নেই। স্যার, যারা 4 পাস করে 5 চলে স্যার, ওদের ড্রেসটা গতবারের ড্রেস তো সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু একটু দেরি হয়েছিল এবং কিছু ওভার সাইজ হয়ে গেছে, ঠিক আছে। এবার যারা 4-এ পড়ছে তারা তো এবার আশা করছি 4-এর মধ্যেই ড্রেস পাবে, কারণ এটা তো এই বছরই শুরু হচ্ছে। স্যার, আজকে মিটিংটা কেমন স্যার? আজকে আমাদের প্ল্যানিং ছিল, প্ল্যানিং আমরা করলাম। তো যে প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে আমরা আশা করি মার্চের মধ্যে কাজ কমপ্লিট করবো। ধন্যবাদ স্যার।